बज़ाहिर तो ख्वाहिशों की मौत नजर आ रही है, लेकिन अगर तुमने जरा सी हिम्मत कर ली तो उन ख्वाहिशों की मौत से तुम्हें ऐसी हयात अता होगी कि तुम अपनी जान में सैकड़ों जान महसूस करोगे। বলতেছে বাহ্যিকভাবে তো মনে হবে যে তুমি তোমার হারাম চাহিদাগুলোকে মাইরা দিতেছো, কিন্তু এই হারাম চাহিদা মারার কারণে তোমার অন্তরের ভিতরে এমন এক আত্মা, এমন এক জান অর্জন হবে যে জান পূর্বের জান থেকে কোটি গুণে দামি মনে হবে। और एक आलम तुमसे जिंदा होगा। আর তুমি যদি তোমার খায়সাতকে মারতে পারো, কতল করতে পারো, তাহলে তোমার দ্বারা এক জগৎ আলোকিত হবে, জিন্দা হবে। তোমার সোহবতে, তোমার পরশে শত মানুষ নিজের নফসকে মারবে, নিজের নফসকে মাইরা তারাও জিন্দা হয়ে যাবে। हाँ, नफ्स तो गुलाम था, रूह आका थी, लेकिन तुम्हारे नफ्स ने रूह को मार दिया। गुलाम ने आका को कत्ल कर दिया है, लिहाजा तुमने उससे खिताब लो। मौलाना रूमी रहमतुल्लाह बोलेन, नफ्स तो ছিল মূলত গোলাম, আর মানুষের রূহ এটা ছিল আকা, মুনির, মালিক। কিন্তু নফস রূহকে মাইরা ফেলে, গুনাহ কইরা কইরা নফস রূহকে কতল করে দেয়। তো গোলাম তার মালিকরে মারছে। অতএব হে মুমিন ভাইরা, তোমরা এই গোলামের থেকে কিসাস নাও, বদলা নাও। অর্থাৎ এখন তুমি তোমার নফসকে কি করো? मारो। मौलाना रूमी ने दलील कुरान पाक की पेश की है। मौलाना रूमी रहमतुल्लाह अलैह শুধু এই কবিতাই বলেন না, कुरान থেকে দলিল দিতেছেন। वलकुम फिल किसासी हयातुन या उलिल अलबाब। अल्लाह ताला फरमाते हैं, ऐ अक्ल वालों, किसास में तुम्हारे लिए जिंदगी है। अल्लाह बोलेन, हे ज्ञानी व्यक्तिगण, किसास जो अल्लाह ताला किसास অর্থাৎ কেউ কাউকে মারলে এর বদলা নেওয়া, এর ভিতরে আল্লাহ পাখি रखते जिंदगी रखते हयात रखते। अगर तुम किसास ले लो, यानी अगर कातिल को कत्ल कर दिया जाए तो लाखों इंसानों को जिंदगी मिल जाएगी। তোমরা যদি কিসাস নিয়ে নাও, অর্থাৎ কতলকারীকে যদি কতল করে দাও, তো এর বদৌলতে লক্ষ মানুষের জীবন বেঁচে যাবে। क्योंकि मुल्क से कत्ल खत्म हो जाएगा, देश থেকে হত্যা খতম হয়ে যাবে। কাতিলকে যদি সরকার কতল করে দেয়, তাহলে বলেন এত মার্ডার, এত হত্যা এগুলো থাকবো? এই আইন যদি প্রয়োগ হয় যে কাতিলের যে কতল করবে তাকে কতল করে দেওয়া হবে, তাহলে দুনিয়া থেকে, দেশ থেকে কতল, মার্ডার এগুলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু এই কানুন না থাকার কারণে আজকে হাজার কাতিল কতল করে সে পার পেয়ে গেছে, তাই না? নিরীহ মানুষগুলো মার খেয়ে যেতেছে। बस अगर तुम भी अपने नफ्स की ममलकत में बुरी ख्वाहिशों को कत्ल कर दो, तो तुमको एक हयात ईमानी, हयात इंसानी, हयात दोस्ता, हयात आशिका, हयात बासिफा व हयात बावफा अल्लाह ताला का फरमाएंगे। सुभान अल्लाह। সুতরাং তোমরাও যদি নফসের রাজত্বের খারাপ খারাপ চাহিদাকে কতল করে দিতে পারো, দিলের ভিতরে যে, শরীরের ভিতরে যে নফসের রাজত্ব আছে, নফসের রাজত্ব, এই নফসের রাজত্বের ভিতরে যে সমস্ত খারাপ খাহিসাত আছে, ডাকু আছে, এই খারাপ খাহিসাত ডাকুদেরকে কতল করে দিতে পারো, তো নফসের খাহিসাতকে কতল করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে এক ঈমানি হায়াত দান করবেন, এক কাইফিয়াতে ইনসানি হায়াত দান করবেন, এবং আল্লাহ পাকের দোস্তদের হায়াত দান করবেন, আল্লাহ পাকের আশিকদের হায়াত দান করবেন, এবং সিফাতওয়ালা হায়াত আল্লাহ দান করবেন, এবং ওয়াফাদারওয়ালা, বেওয়াফা না, বেঈমান দোস্ত না। আছে না, দোস্তের গাদ্দারি করে, বলে বেঈমানি করলি তুই আমার সাথে দোস্ত হইয়া, এই বেঈমান দোস্ত না, বরং ওয়াফাদার দোস্তওয়ালা হায়াত আল্লাহ তোমাকেও দান করবেন। हाँ, बहुत दिन नफ्स के गुलाम रह चुके और उस गुलामी की जिल्लतों, तकलीफों और बेचैनों को देख चुके कि ये जहां चाहता है तुम्हारे रूह को ले जाता है। हजरत বলতেছেন, অনেক দিন পর্যন্ত নফসের গোলামি তোমরা
ভোগ করছো, নফসের গোলামি চাচ্ছো, এর জিল্লাতি অনুভব করছো, এর কষ্ট দেখছো যে এই নফস তোমার রূহকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যায়। যাহা চাহতা হে আওরাতু কো দেখাতা হে, যেখানে চায় সেখানে মহিলাদের উপরে নজর উঠায়। জু গুনা চাহতা হে করতা হে, যে গুনাই দিলের ভিতর আসে তোমার নফস তোমার দ্বারা সেই গুনাই করায়। আর রূহ বেচারে মগলুব ও মজলুম হে, আর গুনাহ কইরা কইরা তোমার রূহ এটা পরাজয় হয়ে গেছে, পরাজয় হয়ে গেছে, নফসের সামনে সে হাত পা ছেড়ে দেয়। उसकी मिसाल ऐसी है जैसे लुमड़ी शेर पर बैठी हुई हंस रही हो। বলতেছে নফস রুহের উপরে গালে বৈশা দেওয়া, নফস রুহের উপরে বিজয় লাভ করা, নফস রুহকে মেরে ফেলা, এটা এমন যেমন শিয়াল, খেত শিয়াল কোনো একটা সিংহকে মেরে ফেলাইল। খেত শিয়াল সিংহকে মারা, এটা মানুষ দেখলে হাসবে না যে তুই এটা কেমন সিংহ, কেমন বাঘ যে তোরে লুমড়ি অর্থাৎ খেত শিয়ালও মেরে ফেলাইল। তো খেত শিয়াল বাঘ সিংহকে মারলে যেভাবে আশ্চর্যকর ব্যাপার, ঠিক নফস মুমিনের রূহকে মাইরে ফেলাইল, এটা সেভাবে আশ্চর্যকর ব্যাপার। হযরত বলেন इसकी मिसाल ऐसी है जैसे लुमड़ी शेर पर बैठी हुई हंस रही हो। এর দৃষ্টান্ত এমন যেমন কোন শিয়াল সে সিংহের পিঠের উপরে বসে হাসতেছে, দাঁত দেখাইতেছে। तो या तो ये शेर नहीं या फिर शेर उसके इश्क में मुब्तला है। হয়তো এইটা কোনো সিংহই না, বাঘই না, অথবা এই বাঘ হইয়াও সে এই শিয়ালের ইশকে কি হয়ে গেছে, সে তার ইশকের ভিতরে লিপ্ত হয়ে গেছে, সে তার প্রেমে লিপ্ত হয়ে গেছে। वरना भला लुमड़ी की मजाल थी कि शेर पर सवार होती, অন্যথায় শিয়ালের কি শক্তি ছিল যে সে বাঘের উপরে, বাঘের পিঠে তৈরি রাখতে হাসতো, বাঘ রেখে মারবে। ये जिस्म नफ्स घोड़ा और सवारी है। মানুষের এই শরীরটা এটা জিসিম, এটা তো একটা ঘোড়া, মানুষ চলার জন্য একটা সওয়ারি। আর রূহ সওয়ার হে, আর রূহ হলো তার সওয়ার। যেমন মোটর সাইকেলের উপরে আমি আর আপনি চড়ি, তাই না? তো আমার আপনার রূহ আমার আপনার শরীরের উপরে কি আছে, চইরা আছে। আমার আপনার শরীরের মাধ্যমে রূহটা ভর কইরা আছে, রূহের উপরে এই জিসিমটা, শরীরের উপরে রূহ চইরা আছে। যেমন আমি আর আপনি গাড়ির উপরে চড়ি, আমার আপনার রূহ আমার আপনার জিসিমের উপরে চইরা আছে। তো বলতেছে ये जिसिम तो घोड़ा, ये जिसिम अर्थात नफ्स तो घोड़ा और सवारी है, और सवारी है, रूह सवार है। শরীরটা হলো সওয়ারি, গাড়ি, আর রূহ হলো তার উপরে আরোহণকারী ব্যক্তি। और सवारी को सवार के ताबे होना चाहिए। আর সওয়ারি যে হয়, গাড়ি যে হয়, সে গাড়ির উপরে যারা বসে তাদের কি হয়, অনুগামী হয়, তাবে হয়। ড্রাইভার যেদিকে চালাইয়ে নিয়ে যায় সেদিকেই তো যায়, এমন তো না যে গাড়ি যেদিকে যায় ড্রাইভার সেদিকে যায়, এমন না। সওয়ার যেদার চাহে उसका लगाम फेर दे, যেদিকে আরোহী ব্যক্তি চান সেদিকেই তাকে ফিরিয়ে নিয়ে যান। लेकिन अगर किसी शख्स को देखो कि बेबस घोड़े पर बैठा हुआ है, घोड़ा जिधर चाहता है उसको ले जाता है, तो ये सवार नहीं है, घोड़ा उस पर सवार है। কিন্তু এর বিপরীত যদি হয় যে কোনো ব্যক্তি ঘোড়ার উপরে বসা আর ঘোড়া যেদিকে ইচ্ছা তাকে নিয়ে যায়, তাহলে বোঝা গেল এই ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার না, যেমন ঘোড়া জানি তার উপরে সওয়ার, তাই না? ঘোড়া তার উপরে সওয়ার। हाँ, इसी तरह जिसका नफ्स उससे जो गुनाह चाहता है कराता है, तो मालूम हुआ कि रूह सवार नहीं है, नफ्स खुद उस पर सवार हो गया है। ठीक এভাবে যে ব্যক্তি নফস যে গুনাই চায় তার দ্বারা করায়, যে গুনাই চায় তার দ্বারা করায়, তাহলে এর দ্বারা বোঝা যায় এই ব্যক্তির নফস তার রুহের উপরে সওয়ার হয়েছে। রূহ নফসের উপরে সওয়ার হয় নাই, বরং নফস রুহের উপরে কি হয়েছে, সওয়ার হয়েছে, আরোহণ করে। हाँ, रूह सवारी बन गई है और नफ्स दुश्मन के कब्जा में आ गए, और नफ्स से दुश्मन के कब्जा में आ गई है। लिहाजा मौलाना रूमी फरमाते हैं कि इस नफ्स दुश्मन को मगलूब और महकूम करके रूह का গোলাম বানাও। এজন্য মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন যে এই নফসকে মাগলুব করো, পরাজিত করো এবং রূহের তাবে বানাও।
रूहेर आयत से आनो, सवारी को सवार के ताबे करो कि ये तुम्हारे इशारों पर चले, जहां कहो कि नजर झुका ले तो ये नजर झुका ले, जो हुक्म उसको दे दो खिलाफ वर्जी न करे। বলতেছে এই নফসকে যে হুকুম দিবা সেই হুকুম যেন সে মেনে নেয়, যেখানে বলবা যে নজর ঝুঁকাইয়া নাও নজর যেন ঝুঁকায়, যেখানে উঠানে সেখানে যেন উঠায়, অর্থাৎ শরীয়তের তাবে বানাইয়া নাও নফসকে। जो हुकुम उसको दे दो ये खिलाफ वर्जी न कर सके, नफ्स के जो हुकुम दिवा से जनो एर विरोधिता ना करते पारे। जब रूहानियत गालिब हो जाएगी तो नफ्स मगलूब हो जाएगा। যখন রুহানিয়াত অর্থাৎ অন্তর জগতের শক্তি যখন প্রবল হবে তখন নফস পরাজয় হবে। जब कहोगे कि मस्जिद की तरफ चलो चल तो मस्जिद की तरफ जाएगा, और अगर कभी शरारत करे कि गुनाह करो, सिनेमा की तरफ चलो तो लगाम खींच कर उसको रोक लो। नफ्स के एमन बनाओ যে যদি বলো যে মসজিদের দিকে চলো তো মসজিদের দিকে যায়, যদি বলো অমুক জায়গায় চলো তো অমুক জায়গায় যায়। আর যদি কখনো গুনাহের দিকে নফস নিতে চায় তো তার রশি মজবুত ভাবে টাইনা ধরো, টাইনা ধইরা তাকে গুনাহ থেকে বাঁচাও। लेकिन ये उसी वक्त होता है जब रूह में ताकत हो। এটা তুমি তখনই পারবা যে নফসকে তুমি কন্ট্রোল করতে, তখনই পারবা যখন রুহের ভিতরে শক্তি থাকবে। আর নফস কমজোর হোক আর নফসটা দুর্বল থাকবে, লিহাজা उसको গুনাহু কি হারাম গিজা না দো। সুতরাং নফসকে তুমি গুনাহের হারাম খাদ্য দিও না। নফসকে যদি গুনাহের হারাম খাদ্য দাও তো গুনাহের হারাম খাদ্য খেতে খেতে নফস শক্তিশালী হয়ে যাবে, নফস শক্তিশালী হয়ে যাবে। लिहाजा उसको गुनाहों की हराम गजा न दो तो ये कमजोर हो जाएगा, वरना पूरी जिंदगी गुनाह कराता रहेगा। यदि नफ्सके गुनाहेर हराम खाद्य ना दाओ ताहले এই নফস কমজোর হয়ে যাবে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আর যদি এমনটা না করো, নফস তোমার দ্বারা গুনাহ করায়, তাহলে গুনাহ করতে করতে সে শক্তিশালী হয়ে যাবে আর সারা জীবন তোমার দ্বারা এই নফস পাপ করাইতেই থাকবে, গুনাহ করাইতেই থাকবে। बताइए कि मरने के बाद क्या नफ्स कोई गुनाह करा सकता है? अच्छा बोलून, इंतकालेर परे कोनो व्यक्ति नफ्स की तार द्वारा कोनो गुनाह कराइते पारबे? तो ये शराफत नहीं है कि जब तक गुनाह कर सकते थे गुनाह करते रहे और जब मर गए तो मुत्तकी बन गए। এইটা তো কোনো ভদ্রতার আলামত না। যতদিন পর্যন্ত আল্লাহ নাফরমানি করতে পারতো ততদিন পর্যন্ত আল্লাহ নাফরমানি করছে, আর যখন মইরা গেছে তখন মুত্তাকি হয়ে গেছে। মহিলা গিয়া মুত্তাকি হইয়া কি লাভ? এমন মুত্তাকি তো কাফের ফুজ্জারাও হয়, মরার পরে কাফেরও তো কোনো গুনাহ করতে পারে না। मरने के बाद कोई मुत्तकी नहीं बन सकता, इंतकालेर परे केउ वली अल्लाह होइते पारे ना, क्योंकि अब तो इख्तियार ही नहीं, इख्तियार ही खत्म हो गया। और तकवा उसका नाम है कि नफ्स में गुनाह करने की ताकत हो फिर गुनाह ना करो। এখন তো আর স্বাধীনতাই রইল না। আর তাকওয়া বলা হয় যে নফসের ভিতরে গুনাহ করার চাহিদা থাকে আর তুমি গুনাহ করো না, এটা কি বলা হয় তাকওয়া। बस जिस दिन अपने नफ्स को मार दिया तो उस दिन तुम खुद जी उठोगे। যদি তুমি তোমার নফসকে মারতে পারো তো তুমি একদিন জিন্দা হয়ে যাবা, তুমি একদিন জিন্দা হয়ে যাবা। এজন্য মাওলানা রুমি বলছেন নফসে খুদরা কুশ জাহানে জিন্দা কুন। তুমি তোমার নফসকে মারো তাহলে তোমার দ্বারা এক দুনিয়া জিন্দা হয়ে যাবে, এক দুনিয়া জিন্দা হয়ে যাবে। আমাদের আসলাফ আকাবিরিন যারা ছিলেন এক হাফিজুল হুজুরের দ্বারা পুরো দেশ আলোকিত হয়েছে, তাই না? এক হাকিমুল উম্মতের দ্বারা বিশ্বের ভিতরে আল্লাহ পাকের ইশক মুহাব্বতের আগুন লাগছে। এক খাজা মাইনুদ্দিন চিশতির দ্বারা আল্লাহ পাক সারা জাহানে আল্লাহ পাকের দর্দ মুহাব্বতের আগুন ছড়িয়ে দিয়েছে। এক হাকিম আক্তারের দ্বারা ইউরোপ আমেরিকা সারা জাহানের ভিতরে আল্লাহ পাকের ইশক মুহাব্বত দর্দ মুহাব্বতের ব্যথা ছড়িয়ে দিয়েছে, তাই না? এর নফসে খুদরা কুশ জাহানে জিন্দা কুন। যদি তুমি তোমার নফসকে মারতে পারো তো তোমার নফসকে মারার কারণে তোমার সোহবত, তোমার পরশের বরকতে, তোমার সিনার বরকতে এক জাহান জিন্দা হয়ে যাবে। আর যে নিজের নফসকে মারতে পারলো না, নফসের উপরেই শুধু আমল করে, তার দ্বারা অন্যের নফস কি মরবো? অন্যের নফসকে জিন্দা হবে? অন্যের নফস মরবে না, অন্যের রূহ জিন্দা হবে না। এই জন্য হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি একবার এক কলেজের ছাত্র প্রশ্ন করছিল, আমি ছিলাম সেখানে। বলল, হযরতজি পীরদের কাছে বুড়া বুড়া মানুষ আছে, এইসা বসে, কিন্তু আপনার কাছে দেখতেছি জওয়ান জওয়ান মানুষরা
জওয়ান জওয়ান যুবকরা ছেলেরা এসে বসে এবং আপনার মজলিসে বৈশা থাকে, আপনাকে ভালোবাসে, আপনার খেদমতে আসে। কারণ কি? আপনি বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, স্বাভাবিক এইটাই ছিল যে আপনার সোহবতে এমন বৃদ্ধরা আছে। কেন আছে আপনার সোহবতে তারা? পরে হযরতজি রহমতুল্লাহ বলছিলেন, আরে মিয়া শোনো, আমি আমার যৌবনকে, আমি আমার জীবনকে আল্লাহর উপরে উৎসর্গ করে দিচ্ছি। এজন্য এই যুবকরা তাদের যৌবনকে আল্লাহর উপরে উৎসর্গ করার জন্য আমার সোহবতে আছে। তারা আমার সোহবতের দ্বারা আল্লাহর মহব্বত পায়, আল্লাহর ইশক পায়। তারা তাদের যৌবন আল্লাহর রাহে সেদা করার খোরাক পায়, তারা খোরাক পায়। এজন্য আমরা দেখছি হযরতলার বিশাল মসজিদে 2-4 জন মানুষই পাওয়া যাইত যে যুবক, বৃদ্ধ, সব যুবক, একদম কাচ্চা দাড়ি যুবক, তাগড়া নওজোয়ান যুবকরা হযরতলাহ রহমতুল্লাহর কাছে বসতেন। হ্যাঁ, এটা তো নফসে খুদরা কুছ জাহানে জিন্দা কুন, তুমি তোমার নফসকে মারো, এক জাহান জিন্দা হবে। আমাদের দোহার এক গ্রুপ ছিলেন, ইন্তেকাল করতেন, মুফতিতুল মাদ্রাসার বাণী, কারি সাহেব হুজুর, কারি রজব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি রজব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের মেগুনা মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা। একদম আম মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। আমাকে মেগুলা বাজারের এক দোকানদার বলছে যে হুজুর, উনি যখন এই মেগুলা আসতেন তো দোকানদাররা অটোমেটিকলি, কিছু দোকানদার দেখতাম যে 20 জন 30 জন দোকান বন্ধ করে দিয়া হুজুরের পিছনে পিছনে হাঁটতেছে। হুজুর হাঁটতে হাঁটতে যাইতেছে, হুজুরের পিছনে 20 জন 30 জন মানুষ এমনি চলতেছে, কিছুই না। হুজুর বলেন, আপনারা আমার সাথে আছেন, আপনারা আমার সাথে চলেন কেন? হুজুর, ভালো লাগে আপনার সাথে চলতে। কিন্তু সাধারণ মানুষ ছিল। একজনে বললো যে আমি অনেক কম সময় দেখছি হুজুর চলছেন, আর হুজুরের সাথে 2-4-5 জন মানুষ ছিল না। কারণ কথা হলো, আমার সাথে চলে না কেন? হ্যাঁ, একদম সাধারণ ছিল, আমার সাথে চলো না কেন? যদি কারো সাথে চলে, কারো কাছে যায়, বোঝা যায় সেখান থেকে কিছু পায়, আল্লাহর মহব্বতের কিছু দৌলত, আল্লাহর ইশকের কিছু দৌলত সে পায়, বাধা দেওয়া যায় না। তো নফসে খুদরা কুছ জাহানে জিন্দা কুন। ভাইরা, আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। আমি আমার খায়সাত যদি মারতে পারি তো এর বদৌলতে এক জাহান জিন্দা হয়ে যাবে, এক জাহান জিন্দা হয়ে যাবে। যারা আমার পরশে আসবে তারাও জিন্দা হয়ে যাবে, যারা আমার সোহবতে আসবে তারাও জিন্দা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তুমি তো আজকে কবিতা বলছো, আল্লাহ তোমার জায়গায় খেয়াল দান করেন। اللهم صل على محمد وعلى ال محمد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك الصحه والعفه والامانه وحسن الخلق والرضا بالقدر আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার বানাইয়া নিন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার গোলামি নসিব ফরমান, নফস শয়তানের গোলামি থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ নফসের বিরুদ্ধে চলা, নফস শয়তানের বিরুদ্ধে চলা আপনাকে রাজি খুশি করার তৌফিক নসিব ফরমান। আল্লাহ আপনার মকবুলিন মাহবুবিন পেয়ারা বান্দাদের আল্লাহ পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন, তাদের শরীরে চলার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের আসলা বাকাবিরিনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হাজ ও জরুরত আপনি পুরা করে দেন, আমাদের সিনার ব্যথা, দিলের ব্যথা আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ আপনার ইশকের আগুন আমাদের সিনার আল্লাহ রক্তের ফোটায় ফোটায় পশমের গোড়ায় গোড়ায় লাগাইয়া দেন, শরীরের জাররা জাররায় আপনার মহব্বতের আগুন লাগাইয়া দেন। আহবাবে হাজির গায়বিন সকলকে আপনার দেওয়ানা বানাইয়া নেন, সকলকে আপনি অলিদের শেষ প্রান্তে পৌঁছিয়ে দেন। আপনার সিফতে জাযেবা সদকায় আপনি আমাদেরকে জজকিরা ওলি বানাইয়া নেন। আল্লাহ আমরা যদি নাও চাই আপনি আমাদেরকে জজকিরা আপনার বানাইয়া নেন। আপনি যদি কাউকে আপনার বানাইতে চান, আল্লাহ দুনিয়া জগতের কোনো শক্তি নাই তাকে গুনাহের দিকে টানবে। আল্লাহ আপনি আমাদেরকে জজকিরা আপনার বানাইয়া নেন। আল্লাহ আপনার মোহব্বত দান করেন, আপনার ইশক মুক্তি দান করেন, ইলমে মারিফত ইলমে লাদুনি নসিব ফরমান, এই রাহে সুরুখরুই নসিব ফরমান, এই রাহে কামেল আল্লাহ কামেল কামিয়াবি নসিব ফরমান, কামেল ईमान, कामिल तकवा, कामिल इखलास, कामिल खशियत, कामिल मारिफत, कामिल इत्तिबा सुन्नत व शरीयत, अल्लाह कामिल इल्म लदुन्नी, कामिल फाहम दीन अल्लाह आपने আমাদেরকে নসিব ফরমান। আমাদের বুজুর্গানের দ্বীনের উসিলায় নসিব ফরমান। রব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকে নসিব ফরমান। আওলাদ যুরিয়াত আল্লাহ বংশধর বংশ ওলি বানান, বংশধর বংশ ওলি বানান, বংশধর বংশ দ্বীনের খাদেম বানান, গোলাম বানান।
আল্লাহ এই জমিনে কিছু কাজ এমন করে দেওয়ার তৌফিক দেন আপনি আমাদেরকে, এমন কিছু রুহানি সন্তান রুহানি আওলাদ রেখে দেওয়ার তৌফিক দেন। আমরা দুনিয়া থেকে চলে গেলে তারা যেন আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে দোয়া দেয়, আমাদের পরকালে আপনার জান্নাতে আল্লাহ উঁচু মাকামের আমাদের জন্য সবব হয়, কারণ হয়। আপনি মেহেরবানি করে কবুল ফরমান। আয় আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ, কিভাবে বললে আপনি রাজি হবেন জানি না, আল্লাহ কিভাবে সেজদা দিলে আপনি রাজি হবেন জানি না, কিভাবে আপনার সামনে চোখের পানি ফালাইলে আপনি রাজি হবেন জানি না। আল্লাহ সেভাবেই ফালানের তৌফিক দেন, সেভাবে সেজদা করার তৌফিক দেন, সেভাবে আপনার সামনে ঝুঁকে থাকার তৌফিক দেন, যেভাবে আপনি পছন্দ করেন, যেভাবে আপনি পছন্দ করেন আপনি কবুল করেন। আল্লাহ, আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নেই। আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আপনি আমাদেরকে আপনি বানিয়ে নেন, আপনি আমাদের হয়ে যান, আপনি আমাদেরকে আপনার বানিয়ে নেন, আপনি আমাদের হয়ে যান, আপনি আমাদেরকে আপনার বানিয়ে নেন, আপনি আমাদেরকে হয়ে যান। আল্লাহ, আল্লাহ হযরত হাকিমুল উম্মতকে যে নিসবত দিয়েছিলেন, হাজী আহমদুল্লাহ মহাজের মকি রহমতুল্লাহ আলাইহিকে যে নিসবত দিয়েছিলেন, নূর মোহাম্মদ হানজুরুল রহমতুল্লাহ আলাইহিকে যে নিসবত দিয়েছিলেন, হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে যে নিসবত দিয়েছিলেন, আল্লাহ জমানার গাউস সাকি বক্তা নওয়াল্লাহ বরকতহুকে যে নিসবত দিয়েছিলেন, আল্লাহ বেলা ইস্তেকার ওনাদের উসিলায় আপনার কাছে নিসবত চাই। আপনি ফকিরের অন্তরে দান করেন, ফকিরের আওলাদ যুরিয়াত আহবাবদেরকে দান করেন, হাজিরিন গায়েবিন সকলকে দান করেন। আল্লাহ আপনি মাহরুম করেন না। আয় দোনো জাহানের মালিক, জর্রা জর্রার মালিক, কাউন ও মাকানের মালিক, আল্লাহ কোন ফায়াকুনের দ্বারা আসমান ও জমিন সৃষ্টিকর্তা মালিক, আল্লাহ আপনি আমাদেরকে আপনার বানাইয়া নেন, আপনি আমাদের হইয়া যান। আল্লাহ হাসিদিনদের নজর থেকে হেফাজত ফরমান। আল্লাহ আপনি উত্তম ইন্তজাম ফরমান, আল্লাহ আপনি উত্তম ইন্তজাম ফরমান। যা কিছু এই জমিনে আমাদের জন্য প্রয়োজন, আপনার পথে চলা, আপনার গুণগান গাওয়া, আপনি পথে ডাকা, আপনি গায়ে থেকে বন্দোবস্ত করে দেয়। আল্লাহ 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 জবানকে নাপাক করতে চাই না, দিলকে নাপাক করতে চাই না, অন্তরকে নাপাক করতে চাই না, নেগাহকে নাপাক করতে চাই না। আল্লাহ কোন একটা অঙ্গ আমাদের আপনি নাফরমানির ভিতরে লিপ্ত হোক আমরা চাই না। হায়াতে ইমানি, হায়াতে উমানি, কাইফিয়াতে ইমানি, আল্লাহ কাইফিয়াতে ইসলামি আপনি আমাদেরকে নসিব ফরমান। মাইয়াত হর লম্হায় হায়াতে নসিব ফরমান। আল্লাহ মাইয়াত হর লম্হায় হায়াতে নসিব ফরমান। আপনি আমাদের বুজুর্গদের উসিলায় আমাদের উপরে ফজল ফরমান, করম ফরমান। দয়া মায়ার দৃষ্টিতে আপনি আমাদের দিকে তাকান। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ফরমান। রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলায়, হযরত আশারায়ে মুবাশশিরিনের উসিলায়, হযরত আম্মা জানদের উসিলায়, হযরত আসহাবে মুসলিম আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন, তাদের ভালোবাসাই আপনার সামনে পেশ করলাম। তাদের উসিলায় আপনি আমাদেরকেও ভালোবাসা দেন, তাদের উসিলায় আপনি আমাদেরকে আপনার ভালোবাসা দেন, আপনার ভালোবাসা জড়িয়ে দেন। দুনিয়া ও মাফিয়া থেকে আপনি আমাদের নজরকে দূরে সরাইয়া দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আপনি কবুল ফরমান। আল্লাহ আল্লাহ আপনি কবুল ফরমান। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনার পছন্দিদা বান্দা বানাইয়া নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه
أغثنا يا محب المؤمنين تب علينا يا معين المؤمنين إنا يا معين المؤمنين إنا يا ذا الجلال والإكرام اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.